সুরাইয়া গর্বের সঙ্গে মাথা নাড়লেন। ঠিক তখনই আকাশে রঙিন জাদুকরী তারাগুলো ঝলমল করতে শুরু করল। পরিলোক তার প্রকৃত মহারানীকে ফিরে পেয়েছে। আসল শক্তি শুধু বাহেক রূপে নয়, বরং আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনায়। জীবনে সমন্বয়ে থাকা খুব জরুরি। না খুব বেশি আলো, না খুব বেশি অন্ধকার। আত্মস্বীকৃতি সবচেয়ে বড় জাদু। যখন তুমি নিজেকে চিনতে পারো, তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না। সুরাইয়া এখন পরিলোকের সবচেয়ে শক্তিশালী মহারানী হয়ে উঠেছিলেন, এবং তিনি তার অভিশাপকে তার শক্তিতে পরিণত করেছিলেন। যখন সুরাইয়া পরিলোকের রাজসিংহাসন গ্রহণ করলেন, তখন সবকিছু আগের থেকে আরও ঝলমলে এবং সুন্দর লাগছিল। পরীরা আনন্দে উৎসবন করছিল। কিন্তু কয়েকদিন পরে পরিলোকে একটি নতুন সমস্যা দেখা দিল। পরীরা ধীরে ধীরে তাদের জাদুকরী শক্তি হারাতে শুরু করল। প্রথমে কেউ এটার প্রতি গুরুত্ব দেয়নি, কিন্তু তারপর একদিন প্রধান রক্ষিকা পরী সুরাইয়ার সামনে এসে বললেন, মহারানী, আমাদের একটি বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। যদি এমন চলতে থাকে, তবে পরিলোক ধ্বংস হয়ে যেতে পারে। সুরাইয়া হপ্পাক হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব তিনি ভাবলেন। তখন এই ছায়াপরী আবার প্রকট হলেন। তুমি সমন্বয় বুঝেছ, কিন্তু সমন্বয় বজায় রাখা সহজ নয়। পরিলোকে শুধু আলো বেড়ে গেছে, কিন্তু অন্ধকারে সমন্বয় রাখা হয়নি। তাই পরীরা দুর্বল হচ্ছে। এখন সুরাইয়াকে আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সমন্বয় কিভাবে করা যায়? সুরাইয়া ভাবনায় পড়ে গেলেন। যদি আমি অন্ধকারকে আবার পরিলোকে আনার চেষ্টা করি, তবে কি তা ক্ষতি করবে না? ছায়াপরী বললেন, এটা নির্ভর করে তুমি অন্ধকারকে কিভাবে ব্যবহার করো। অন্ধকার শুধু নেতিবাচকতা নয়, এটি ছায়া, বিশ্রাম এবং ধৈর্যের প্রতীক। সুরাইয়া পরিলোকের চারপাশে তাকালেন। সব জায়গায় তীব্র আলো ছিল, কোনো জায়গা ছায়াই ছিল না। তিনি ভাবলেন, এটা কি সম্ভব যে আমরা অন্ধকার ছাড়া